আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রদিনী ভাই বোনেরা, ফরজ নামাজের পর 10টি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্লিল আলামিন নবীজি সব সময় করতেন। সুবহানাল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, 1 নম্বর পুরস্কার হচ্ছে আপনার জীবন পরিবর্তন হবে। 2 নম্বরে হচ্ছে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। 3 নম্বর পুরস্কার হচ্ছে জান্নাত ওয়াজিব হবে। 4 নম্বর হলো গায়বী সাহায্য পাবে। 5 নম্বর হলো দোয়া কবুল হবে। 6 নম্বর হচ্ছে আশা পূরণ হবে ও রিজিক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। দুশ্চিন্তা, হতাশা, পেরেশানি, দুঃখ কষ্ট, সকল সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। দূর করবেন যিনি, তিনি কে? তিনি হচ্ছেন আমার আপনার রব আল্লাহ। সুপ্রিয় দর্শক, যদি না জেনে থাকেন কোন 10টি আমল, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন। তো চলুন বিস্তারিত জেনে নেই। মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত আমল ও ইবাদত। যখন সব কিছু আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়, তখন সব কিছু ইবাদতে পরিণত হয় এবং সব সওয়াবযোগ্য হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার জন্য এর সব কিছু পূর্ণময় করে দেন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, অন্য সব কিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে। আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর, বরকতময় ও সুশৃঙ্খল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে, যে ব্যক্তি ওইগুলো পড়ে বা কাজে লাগায়, রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1237। ফরজ সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া ও আমল করতেন। সাহাবায়ে কেরামকেও তা করতে উদ্বুদ্ধ করতেন, ক্ষেত্র বিশেষ নির্দেশও করতেন। বিশুদ্ধভাবে বর্ণিত এমন 10টি আমল নিয়েই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ। 1 নম্বর আমল হলো সালাম ফেরানোর পরে কিছুটা সশব্দে একবার আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আল্লাহু আকবার বলা। একবার কি বলা? আল্লাহু আকবার বলা। হাদিসটি শুনুন, তাহলে বুঝতে পারবেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তাকবীর আল্লাহু আকবার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হলাম। আমার নবীজি পড়তেন। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরানোর পরে একবার সশব্দে আল্লাহু আকবার বলা। 2 নম্বর আমল হলো প্রত্যেক ফরজ সালাতের পর 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করা। মুসলিম শরীফের হাদিসটি শুনলে বুঝতে পারবেন। হাদিস নম্বর হচ্ছে 1362। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাত শেষ করতেন, নামাজ শেষ করতেন, তখন 3 বার ইস্তিগফার করতেন। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়া। আমার নবীজি সালাম ফিরিয়ে 2 নম্বরে এই আমলটি করেছেন। সুপ্রিয় দর্শক, 3 নম্বর আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আবারও বলতেছি, খেয়াল করুন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ, যা অর্থ হলো, হে আল্লাহ, তুমি শান্তিদাতা এবং তোমার পক্ষ থেকে শান্তি আসে, তুমি বরকতময়, হে মহৎ ও
সম্মানের অধিকারী। আল্লাহ সুবহানাল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাত শেষ করে তিনি এই দোয়াটি পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলিম শরীফের হাদিস 1362। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 3 নম্বরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করা। 4 নম্বর আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আবারও দোয়াটি বলতেছি, খেয়াল করুন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থাৎ যার অর্থ হলো, হে আল্লাহ, তোমার জিকির করার, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার এবং উত্তম রূপে তোমার ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো। আবু দাউদ শরীফের হাদিস 1524। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 4 নম্বরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পাঠ করা। 5 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়া। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। ইমাম নাসাইর দিন রাতের আমল এই কিতাবের মধ্যে রয়েছে। অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গেই সে জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 5 নম্বরে আয়াতুল কুরসি একবার পড়া, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়া। 6 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটি আবারও বলতেছি, খেয়াল করুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যার অর্থ হলো, অর্থাৎ আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, রাজত্ব তারই এবং প্রশংসাও তারই প্রাপ্য, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, সর্বশক্তিমান আল্লাহ। সুবহানাল্লাহ। হযরত মুগিরা ইবনু শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখে পাঠান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে, নামাজ শেষে সালাম ফিরিয়ে এ দোয়া পড়তেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 844। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 6 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটি পাঠ করা। এখন জানবো 7 নম্বর। 7 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর 3 তাসবিহির আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলবে, তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে। মুসলিম শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1380। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়া। এখন জানবো 8 নম্বর আমল। 8 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বলতেন, আল্লাহুম্মা
ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। দোয়াটি একটু কঠিন, শিখে নিবেন, না পারলে দেখেও পড়তে পারেন। সুপ্রদর্শক, যা অর্থ হলো, হে আল্লাহ, আমি বিরুদ্ধা, অতি বার্ধক্য, দুনিয়ার ফিতনা ও কবরের আযাব থেকে আপনার নিকট পানাহ চাই। কত সুন্দর দোয়ার অর্থ। বুখারী শরীফ 2667। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে 8 নম্বরে এই দোয়াটি পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। সুপ্রদর্শক, 9 নম্বর আমলটি হচ্ছে ফজরের নামাজের পর 100 বার সুবহানাল্লাহ ও 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলা, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজর নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ ও 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার পেছনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণও হয়। আমরা জানা অজানা সগীরা কবিরা কত গুনাহ করি, গুনাহের দিকে তাকালে জান্নাতের আশা করতে পারি না, গুনাহের কথা চিন্তা করলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না। আসুন না আমরা এই আমলটি করি। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 9 নম্বরে এই আমলটি করা, 100 বার সুবহানাল্লাহ পড়া ও 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। সুপ্রদর্শক, এখন জানবো 10 নম্বর সর্বশেষ আমলটি। আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার পাঠ করা এই দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনত। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার। আবার দোয়াটি বলতেছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনত। অর্থটি চমৎকার, খেয়াল করুন, কত সুন্দর অর্থ। হে আল্লাহ, আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি কুফরি ও দারিদ্র থেকে, এবং আশ্রয় প্রার্থনা করছি কবরে আযাব থেকে। তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, কোনো মাহবুদ নেই। সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিস 1347 নম্বর হাদিস। সুপ্রদর্শক, তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 10 নম্বরে একবার এই আমলটি করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনত। সুপ্রদর্শক, আমি আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিশুদ্ধভাবে এই ফজিলতপূর্ণ প্রত্যেক ফরজ নামাজের পর 10টি আমল করার তৌফিক দান করুক। সকলে কমেন্টে লিখি আমিন, আল্লাহুম্মা আমিন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই এই 10টি আমল জানতে পারে। আপনি এই শেয়ার করার কারণে আপনার আমলনামায়ও এই 10টি আমল করার সওয়াব পাবেন ইনশাআল্লাহ।